প্রত্যেকটা উম্মতের জন্য এই পশু জবাই, এই কোরবানি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছে প্রথম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে কোরবানির প্রচলন ছিল। যেই কোরবানির ঘটনা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখতেন। কোরবানির 10 তারিখ ছাড়া বাকি 9 দিন নবীজি রোজা রাখতেন। বিশেষ করে যারা হাজী সাহেব নয় তাদের জন্য এই সময় রোজা রাখাটা কঠিন নয়। আবার বিশেষ করে আরাফার দিনের রোজার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে এই রোজার দ্বারা আল্লাহ তাআলা আগে পরের গুনাহগুলো মাফ করে দিবে। আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, 1 বছর পূর্বে সগীরা গুনাহ, পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। গুরুত্বপূর্ণ রোজা। হাদিসের মধ্যে আসছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের এই সময়ের রোজাগুলো ত্যাগ করতেন না। তবে হাজী সাহেব যারা আরাফায় অবস্থান করবে তাদের জন্য ভিন্ন কথা। এরপরে এই দশকের মধ্যে আছে ইসলামের অন্যতম নিদর্শন কোরবানি। ইসলামের অন্যতম এক শিয়ার কোরবানি। জিলহজ মাসের 10 তারিখ, এটাও শর্ত সাপেক্ষে সামর্থ্য থাকার উপরে কোরবানি ওয়াজিব। অনেক সময় দেখা যায় জিলহজের শুরুতেই আমাদের খতিব সাহেবেরা, উলামায়ে কেরামেরা আমাদের কিছু আমলের কথা বলে বিশেষ করে যারা কোরবানি দিবে এরা জিলহজ মাস শুরু হওয়ার আগে নখ, গোফ, অন্যান্য যত পরিচ্ছন্নতার দরকার সব করে নিবে। একবারে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আর এগুলো কাটা বা ছোট করবে না। কোরবানি যারা দিবে তাদের জন্য বিশেষ করে, তবে কোরবানি যারা না দিবে তারাও করবে। এটাই ছিল নিয়ম। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিনদের আমল ছিল। কেন কোরবানি ওয়াজিব হয় কখন? বলে কোরবানির দিন সমূহে কারো কাছে যদি কোরবানি ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ থাকে, আমাদের বর্তমান বাজারের হিসাবে 90,000 টাকার মতো, তার ঋণ নাই, তার কাছে অতিরিক্ত এই সম্পদটা আছে, প্রয়োজনীয় আসবাব, এগুলো স্থাবর সম্পত্তি, এগুলো বাদ দিয়ে এখন 10 তারিখে কারো সামর্থ্য নাই, 11 তারিখেও তো হয়ে যেতে পারে, 11 তারিখে তার সামর্থ্য নাই, 12 তারিখেও তো তার সামর্থ্য হয়ে যেতে পারে কোরবানি দেওয়া। এজন্য কারো 10 তারিখে সামর্থ্য ছিল না, 11 তারিখে সেই 90,000 টাকার মালিক হয়ে গেছে। এখন তো তার উপরে কোরবানি ওয়াজিব। 11 তারিখ চলে গেছে, 12 তারিখে হয়ে গেছে, তাহলে তো তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেল। এজন্য জিলকাদ মাসের শেষে যে যার সামর্থ্য ছিল না, জিলহজ মাসে তার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য হতে পারে কি পারে না? পারে। এজন্য যারা ওই আমল করতেছে তো আলহামদুলিল্লাহ, এজন্য করা দরকার। তাহলে এই কোরবানি এটা জিলহজ মাসে অন্যতম এক শিআর, ইসলামের অন্যতম এক নিদর্শন। আর এই কোরবানি শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয়, অতীতের সব উম্মতের উপরে কোরবানি ছিল, তবে সিস্টেম ভিন্ন ছিল। করবন শব্দ থেকে আসছে কোরবানি। অর্থ কি? বলে আল্লাহর নৈকট্য অর্জন করা। নৈকট্য অর্জন করা তার মানে কোরবানি পরিভাষায় ওটাকেই বলা যায় আল্লাহর নৈকট্য অর্জনে বান্দা যা করে ওটাই কোরবানি। হতে পারে পশু জবাই, কখনো হতে পারে অন্যান্য ইবাদতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, নামাজের মাধ্যমে, যে কোনো পদ্ধতিতে আল্লাহর নৈকট্য অর্জন করার প্রচেষ্টাই কোরবান। আমরা অনেক সময় বলি না, আমরা দ্বীনের জন্য জান মালের কোরবানি করব। জানের কোরবানি বলতে শ্রম বুঝি, মালের কোরবানি বলতে আমরা অর্থ বুঝি। তার মানে আল্লাহর নৈকট্য অর্জনে মানুষ যেই ত্যাগ স্বীকার করে, সেটা অর্থনৈতিক হোক, শারীরিক হোক, অন্য কোনো কিছু হোক, এগুলো কোরবানি। তবে পরিভাষায় কোরবানি বলতে আমরা কি বুঝি? আল্লাহর নৈকট্য অর্জনে
নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু নির্দিষ্ট ব্যক্তির থেকে আল্লাহর জন্য জবাই করাকে আমরা কোরবানি বলে অভিহিত করি। এটা পরিভাষায় আমরা কোরবানি বুঝি। এই কোরবানি শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয়, বলে অতীতেও সব নবীর উম্মতের জন্য এই কোরবানি ছিল। আল্লাহ তাআলা সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা উম্মতের জন্য এই পশু জবাই, এই কোরবানি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছে প্রথম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে কোরবানির প্রচলন ছিল, যেই কোরবানির ঘটনা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে সর্বপ্রথম কোরবানির প্রচলন ঘটে। লম্বা ঘটনা, আমি শুধু মূল বিষয়টা বলতে চাচ্ছি যে সিস্টেমটা কি ছিল। কোরবানি ছিল, তবে সিস্টেমের কিছু পরিবর্তন ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে একটা নিয়ম ছিল যে সন্তান হইতো জোড়ায় জোড়ায়, সন্তান জোড়ায় জোড়ায় হইতো, ছেলে মেয়ে এক জোড়া হইতো, ছেলে মেয়ে এক জোড়া হইতো। এক জোড়ার ছেলে মেয়ে সহোদর ভাই বোন হিসাবে অভিহিত হতো। বিবাহের ক্ষেত্রে অপর জোড়ার ছেলের সাথে মেয়ের, মেয়ের সাথে ছেলের বিবাহ হইতো। তার মানে এক জোড়ায় যারা জন্ম নিছে এদের একের সাথে অপরের বিবাহ হারাম ছিল, নিষিদ্ধ ছিল। আদম আলাইহিস সালামের সন্তান একজন হাবিল আর একজন কাবিল। হাবিলের জোড়ায় যেই বোন বলে সেটা হইছে সুন্দর, কাবিলের জোড়ায় যেই বোন সেটা দেখতে হইছে সুন্দর, আর হাবিলের জোড়ায় যেই বোন সেটা দেখতে হইছে কালো। এখন যদি পাল্টা পাল্টি করে বিবাহ হয় তাহলে কালো মেয়েটা পড়ে কাবিলের সাথে বিবাহ, আর হাবিলের সাথে পড়ে কাবিলের বোন, এটা সুন্দর দেখতে। কিন্তু কাবিল আল্লাহ তাআলার এই আদেশ অমান্য করে সে তার যেই সহোদর বোন তাকে বিবাহ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইল। সে বিবাহ করবেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার থেকে সিদ্ধান্ত ফয়সালা থাকার পরেও আদম আলাইহিস সালাম উভয়কে কোরবানি করার নির্দেশ দিলেন। প্রথম প্রশ্ন, শরীয়তে যেই বিষয়টা সুনির্দিষ্টভাবে সমাধান দেওয়া হয়েছে, এই বিষয়ের জন্য আদম আলাইহিস সালাম কোরবানি করতে বললেন কেন? আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনি সুনিশ্চিত যে এই বিষয় নিয়ে যদি কোরবানি করাও হয় তাহলে কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না, কারণ সে কোরবানি করতেছে অসৎ উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি যথাযথভাবে আদম আলাইহিস সালামের সন্তানদের এই ঘটনা বর্ণনা করেন। ইয ক্বাররাবা কুরবানান, এরা দুইজন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কোরবানি করলো। কি কোরবানি করলো? বলে কাবিল সে কৃষি কাজ করত, সে তার ফসল সমূহের মধ্য থেকে বাছাই করে করে নিকৃষ্ট কিছু ফসল আল্লাহর জন্য কোরবানি করার ইচ্ছা পোষণ করলো। আর হাবিল দুম্বা লালন পালন করত, সে তার দুম্বাগুলো থেকে সর্ব উৎকৃষ্ট, সবচাইতে যেটা উত্তম সেটাকে আল্লাহর জন্য কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করলো। তৎকালীন সময়ের কোরবানির পদ্ধতি ছিল, আল্লাহর জন্য যেই বস্তু কোরবানি করা হবে সেটার মধ্যে বান্দার কোনো হক থাকবে না।
নির্দিষ্ট স্থানে কোরবানির বস্তু পশু যা হোক রেখে আসা হবে। যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কোরবানির ওই বস্তুকে পুড়িয়ে ছাই করে দিবে। এখন যদি আসমান থেকে আগুন এসে পোড়ায় দেয় তাহলে বোঝা গেল কোরবানি কি হইছে? কবুল হইছে। দুইজনের কোরবানির বস্তু রাইখা আসছে। হাবিলের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আসমান থেকে আগুন এসে হাবিলের জবাইকৃত পশুকে পোড়ায় ফেললো। তার মানে আল্লাহর সিদ্ধান্তই ওইটা। কিন্তু কি হলো? কাবিল তার ইচ্ছার উপরে অনড়, সে আল্লাহর ইচ্ছা মেনে নিতে রাজি নয়। আল্লাহ তাআলা বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, অপরজনেরটা আল্লাহ কবুল করলেন না। এই যে তার কোরবানি কবুল হয় নাই, তার মধ্যে কোনো নমনীয়তা নাই, বরং সে আরো হিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। এইবার সে হাবিলকে উদ্দেশ্য করে বলে ক্বালা লা আকতুলান্নাক, এখন আমার রাস্তা ক্লিয়ার করার জন্য আমি তোরে হত্যা করে ফেলব। তার মানে আমি আমার ইচ্ছার বাস্তবায়ন করব, প্রয়োজনে এই কারণে তোরে হত্যা করে ফেলব। কারণ তুই আমার বোনকে বিয়ে করবি না, তোরে যদি হত্যা করি তাহলে তো খালি হয়ে গেল, এরপরে আমি ওরে বিয়ে করব। হাবিল জবাব দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরটাই কবুল করেন। এখন আসেন আমরাও কোরবানি করি। আমাদের কোরবানির পশুগুলাকে আসমান থেকে আগুন আইসা পোড়ায়া দেয় না। আমাদের পশুগুলাকে আসমান থেকে আগুন আইসা পোড়ায়া দেয় না। তবে আল্লাহ তাআলা এই কথা জানায়া দেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের লাইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের জবাইকৃত পশু, কোরবানির পশুর রক্ত আমি পর্যন্ত পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, মাংস পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর নিকটে হয়তো গোশত যায় না, রক্ত যায় না, কিন্তু আমাদের তাকওয়া, আমাদের নিয়ত আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যায়। উম্মতে মুহাম্মাদির একটা সম্মান। যদি এমন নিয়ম হইতো যে যেই পশু কোরবানি দিছে, কোরবানির পশু জবাইয়ের পরে যদি এক পশুতে 7 জন দেয়, কেউ যদি একজন একা দেয়, প্রত্যেকে তার কোরবানির বস্তুর পাশে দাঁড়ায় থাকবে। কারটা কবুল হয়েছে আসমান থেকে মেসেজ আসবে। তাইলে আমার মনে হয় আমার কোরবানিটাও কবুল হইতো কিনা আল্লাহই ভালো জানে। তা উম্মতে মুহাম্মাদির সুযোগ সুবিধা কি? কোরবানি কবুল হইল না হইল এটা তো আর কেউ দেখে না। আবার আসমান থেকে আগুন এসে পোড়ায়ও না, কমপক্ষে গোশত তো খাওয়া হয়। কি গম? কমপক্ষে গোশত তো খাওয়া হয়। আল্লাহ তাআলাও মেহমান বানায়া দিছে যে কোরবানির দিনের পরের 3 দিন আল্লাহর মেহমান। যত বড় বুজুর্গ হোক এই সময় রোজা রাখলে সওয়াব তো বহুদূর গুনাহ হবে। আল্লাহ তার মেহমান বানায়া দিছে। এখন এই কোরবানি সব উম্মতের উপরে ছিল। কোরআনুল কারীমে যত নুসুক, পশু জবাইয়ের কোরবানির কথা আসছে সব উদ্দেশ্য হাজীদেরকে নিয়ে। তবে 2টা আয়াতে এই বর্তমান হাজী ছাড়া যারা আমরা কোরবানি করি আমাদের কোরবানির কথা আসছে। একটা হলো সূরা কাউসারে, আর একটা হলো সূরা আনআমের মধ্যে সম্ভবত। এই 2 জায়গায় আসছে এই কোরবানির কথা। তবে এই কোরবানির সিস্টেমটা কার থেকে আল্লাহ নিলেন? সিস্টেমটা আল্লাহ তাআলা নিয়েছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখছে 3 দিন, কোন বর্ণিত আছে 3 দিন পর পর স্বপ্নে দেখছে সন্তানরে জবাই করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, আল্লাহ তাআলা তো নমরুদকে লজ্জিত করছে, অপমানিত করছে।
ফালাইছিল পোড়ানোর জন্য, আল্লাহ ওইটাকে সুশীতল বাগানে পরিণত করছে। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের বাবেলে, এই ঘটনা ঘটছে। হিজরত করে চলে আসছেন শামে। বাবা পর্যন্ত সন্তানের সাথে আসে নাই, কেউ নাই। একটা মানুষের বংশ এই দুনিয়ার মধ্যে জারি থাকার জন্য ছেলে সন্তানের দরকার। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরিয়া, তিনি যখন ইরাক ছেড়ে শামের উদ্দেশ্যে হিজরত করছেন, দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিন একরাম বলেন, এজন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, পয়গম্বর আলাইহিস সালামের আমল। তবে চাইছে ছেলে, দিছে মেয়ে, রাগ হওয়া যাবে না, কারণ ছেলে হোক মেয়ে হোক সব আল্লাহ তাআলাই দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যারে চান ছেলে দেন, যারে চান মেয়ে দেন, যাকে চান উভয়টাই দেন, আবার যাকে চান আল্লাহ কোনোটাই দেন না, বন্দা বানায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ৮৬ বছর বয়সে, ৯০-এর কোঠায় বয়স, এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। আবার কঠিন পরীক্ষা, সন্তান যখন দুগ্ধপোষ্য, তখনই আল্লাহ নির্দেশ দিলেন, আপনার কাছে রাখা চলবে না, ওই নির্জনে বাইতুল্লাহর কাছে রেখে যাওয়া লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আসতেন, দেখা যাইতেন। এবার সন্তানটা একটু বড় হইছে। অনেক সময় অনেকের সন্তান জন্ম নেয় ২-৪-৬ মাস, ২-৪-১০ দিন, ২-৪-৩ মাস পরে মারা যায়। সন্তানের মৃত্যু প্রত্যেকটা পিতার জন্য, মাতার জন্য কষ্টের। কিন্তু যখন সন্তান পিতার সাথে পথ চলতে পারে, পিতার হাত ধরে চলতে পারে, বাজারে যেতে পারে, বারবার বাবা ডাকে, বিভিন্ন আবদার করে, ওই সময় সন্তানের প্রতি মায়া আরো বেশি জন্মায়। একেবারে কথা কইতে পারে না, ওই সময় মরলে মায়া লাগে, তবে তার অনেক স্মৃতি থাকে না। কিন্তু যখন একটা ছেলে বাবার সাথে হাত ধরে চলতে পারে, বাজারে যায়, কিছু কাজে সহযোগিতা করে, এই সময় যদি কারো সন্তান মারা যায় এই বয়সে, তখন ওই পিতা গোটা হায়াত সন্তানের এই বিরহ স্মৃতি তার হৃদয়ের মধ্যে বারবার জাগ্রত হয়। মাঝে মধ্যে নিজের অজান্তে সে ডুকরে কেঁদে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম রে আবার কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালাম চলাচল করতে পারে এমন একটা বয়স হয়েছে, তার মানে মনে হয় ৮-১০ বছর বয়স এরকম হবে। এমন অবস্থায় যখন পৌঁছাইছে, পিতার সাথে চলতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে সন্তান এখনো বালক হয় নাই। এই সন্তানের কাছে আইসা পিতা তার স্বপ্নের কথা বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাচ্চারে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। এ তো আমাগো দেশের পীর সাহেবদের মতো স্বপ্ন না, নবীদের স্বপ্ন ওহী। অনেক মানুষ বাংলাদেশেও আছে হয়তো এরকম, সে কয় আমার আর নামাজ কালাম লাগবো না। কেন? কয় আমি স্বপ্নে দেখছি আমার 2 রাকাত নামাজ কবুল হয়ে গেছে গা, আর 2 রাকাতই তো নাজাত পাওয়ার লাগে যথেষ্ট, এই জন্য আমার সব নামাজ আল্লাহ মাফ করে দিছে। নাউজুবিল্লাহ বলে। এই পৃথিবীর সবচাইতে বড় বুজুর্গ যদি এমন কোন কথা বলে যেটা শরীয়তে সুসাব্যস্ত হয়ে আছে, কেউ যদি বলে
যে আমি বুজুর্গ মানুষ স্বপ্নে দেখছি আমার জন্য মদ জায়েজ, জায়েজ জীবনেও হবে, জীবনেও হবে। এজন্য সবচাইতে বড় বুজুর্গের স্বপ্নের দ্বারা শরীয়তের এক চুল কম বেশি করার কোনো সুযোগ নেই। কিন্তু নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা বলতেছে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো দেখছি স্বপ্নে তোমারে আমি জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি বলো? যদি আল্লাহর নির্দেশই হয়ে থাকে যে ইসমাইল আলাইহিস সালামরে জবাই করতে হবে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন ইসমাইল আলাইহিস সালামরে জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করার উদ্দেশ্য এটা নয় যে সন্তান যদি রাজি হয় জবাই দিমু, রাজি না থাকলে জবাই দিমু না, এটা নয়। যেমন আল্লাহ তাআলা যখন মানুষ বানানোর ইচ্ছা করেছেন, ফেরেশতাদেরকে বলছেন যে আমি দুনিয়ায় আমার খলিফা পাঠাইতে চাই। বিষয়টা এটা নয় যে ফেরেশতারা যদি বলে হ্যাঁ আল্লাহ পাঠান, তাইলে আল্লাহ পাঠাবে, নিষেধ করলে পাঠাবে না, বিষয়টা এমন নয়। বরং তাদের মনোভাব কি এটা আল্লাহ যদিও জানেন, তারপরেও জানতে চায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত আদেশ বাস্তবায়ন করবেন, কিন্তু সন্তানের মনের অবস্থাটা তিনি জানতে চায় যে আমি তো আমার কাজ করবই, জোর করে হলেও করব, কিন্তু আমি আমার সন্তানরে বললাম আল্লাহ এটা নির্দেশ করছে, দেখি আমার সন্তানের মনোভাব কি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কি বলছে। সন্তানের সোজা সাপটা জবাব, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সহনশীলতা এটা বেশ কিছু গুণের সমন্বয়, এর মধ্যে একটা হলো সবর। আল্লাহ তাআলা বলছিলেন যে আমি আপনারে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এটা যে কত সহনশীল সন্তান আল্লাহ তাআলার হুকুম মেনে নেওয়ার ক্ষেত্রে, কতটা ধৈর্য ধারণকারী সন্তান, যে সন্তান নিজে বলতেছে হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। বাপ বেটা মিলে গেছে। এইবার জবাইয়ের জন্য সন্তানরে নিয়ে গেছে। লম্বা কথা, এমনটা হয় নাই এই জবাই দেওয়ার আদেশ শুধু পিতা মেনে নিছে এমনটা নয়, বরং সন্তানও আল্লাহ তাআলার জন্য জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনই আল্লাহর এই আদেশের কাছে আত্মসমর্পণ করলো, এ জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। অন্যদিকে সন্তানের চেহারা ঘুরায় দেওয়া হলো। সন্তানই না, তাফসীরের মধ্যে আসছে সন্তান নিজেই বলতেছে, পিতা আপনি আমার চেহারাটা জমিনের দিকে কাট কইরা দেন, উপর কইরা দেন। আর এক বর্ণনায় আসছে কাট কইরা দেন যাতে চোখে চোখাচোখি না হয়ে যায়, আপনার আদেশ পালনে কোনো ব্যাঘাত না ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসছে জবাই শুরু করেছে, তবে আল্লাহ তাআলা তো তার খলিলকে আগুনের মধ্যে ফালানো হয়েছিল। তাফসীরের মধ্যে আসছে যে আগুনের কুণ্ডলী এত উত্তাপ ছিল, 2 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইত, পাখি পুড়ে ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পুড়ে যাইত। যেই আল্লাহ ওই অগ্নিকুণ্ডকে শান্তির বাগান বানায় দিতে পারে, ওই আল্লাহ ধারালো ছুরিকে কাটতে ব্যর্থ বানায় দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে জবাই করতেছে, কিন্তু জবাই হয়ে গেছে এটা তো দেখে নাই, তাই না? কি দেখছে? জবাই করতেছে, উনি তো জবাই শুরু করে দিছে। এজন্য আল্লাহ বলেন, قد صدقت الرؤيا, হে ইব্রাহিম
আপনি আপনার সত্যই যে স্বপ্নে দেখছেন এটার বাস্তবায়ন করে ফেলছেন। সুবহানাল্লাহ, এটার সত্যায়ন আপনি করেছেন। আল্লাহ তাআলা এই যে ঘটনা, এটা এক নজিরবিহীন ইতিহাস, এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদি, যেমন ওই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুরির নিচ থেকে নিয়া সরায়া ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গায় জান্নাতি দুম্বা আল্লাহ তাআলা দিয়ে দিছে। কোন কোন মুফাসসির লেখেন এটা হলো সেই দুম্বা। কই কোন দুম্বা? ওই হাবিল আর কাবিল কোরবানি করছিল, হাবিলের যেই দুম্বা পুড়াইয়া আল্লাহ নিয়ে গেছে, ওইটারেই আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামের ওই কোরবানির সময় পাঠায়া দিছে। ওয়া ফাদাইনাহু বিদিবহিন আযীম, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক মহান কোরবানি বলে, মহান এক ফিদিয়া বলে আল্লাহ অভিহিত করেছেন। কারণ এখানে ইসমাইল আলাইহিস সালামের প্রাণের বদলে এই দুম্বা আল্লাহ তাআলা পাঠিয়েছে। সুবহানাল্লাহ, এটাকে স্মরণীয় করে রাখার জন্য এই কোরবানি। এজন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এজন্য এই কোরবানি শুধুমাত্র পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এখানে আমাদের ত্যাগ, আল্লাহর সন্তুষ্টি, তাকওয়া, এটাই হবে মূল লক্ষ্য, এটাই হবে মূল উদ্দেশ্য। এজন্য উম্মতে মুহাম্মাদির সুযোগ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম এই কোরবানি এই জিলহজ মাসে আছে। যাদের সামর্থ্য আছে এই কোরবানির অতীতের ত্যাগকে সামনে রেখে, ইব্রাহিমী চেতনাকে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্যই কেবলমাত্র আমাদের কোরবানি করা দরকার। গরু খাওয়া, গোস্ত খাওয়া, এটা তো এমনিই হবে, এটা এমনিতেই পাওয়া যাবে। আমার নিয়তটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার নিয়ত যদি গরু খাওয়ার হয়, গোস্ত খাওয়ার, তাও গোস্ত খাওয়া যাবে। নিয়ত যদি নাও হয় তাও গোস্ত খাওয়া যাবে, কিন্তু নিয়তের ত্রুটির কারণে আমার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব, একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা কোরবানি করব। সাথে সাথে মাসলা মাসাইল গুলো আমরা জেনে নিব, যে প্রাণীগুলো আমরা কোরবানি দেওয়ার নিয়ত করব, প্রাণীর বয়স কত হতে হবে, তারপরে প্রাণীগুলো কেমন হওয়া দরকার, এগুলো আমরা মাসলা মাসাইল গুলো আমরা আমাদের উলামায়ে কেরামের থেকে সুন্দরভাবে জেনে নিব। জানার যদি কিছু থাকে জানবো, এবং কোরবানি দেওয়ার ক্ষেত্রে, শরীক নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলোতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। তা বিষয়টা হলো জিলহজ মাস, এটা সম্মানিত মাস সমূহের একটি মাস এবং হারাম মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এই মাস অনেকগুলো কারণে শ্রেষ্ঠ, এর মধ্যে অন্যতম একটি হলো এ মাসেই হজ। এই মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অন্যতম শ্রেষ্ঠ দিন, রাত। সাথে সাথে এই মাসের প্রথম 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন। এই মাসের 9 তারিখে ইয়াউমে আরাফা, যেই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে ক্ষমার সবচাইতে বড় সুবর্ণ সুযোগ দেওয়া হয়। সাথে সাথে এই মাসেই ইব্রাহিমী চেতনার, ইসলামের অন্যতম নিদর্শন কোরবানি। এই বিষয়গুলোকে সামনে রেখে রমজান মাস যদি এক পাশে রাখি, তাহলে এই জিলহজ মাস হলো গোটা বছরের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ মাস, এবং প্রথম 10 দিন হলো সবচাইতে উত্তম 10 দিন। এবং এই মাসেই আল্লাহ তাআলা আমাদেরকে 4 দিন মেহমানদারি করার ঘোষণা দিয়েছেন। আমরা মেহমান, আল্লাহ হলেন মেজবান। কারণ কোরবানি করি আল্লাহর জন্য। অতীতের নিয়ম ছিল এটারে আল্লাহ পুড়ায়া দিত, এখন আল্লাহ পুড়ায়া দেন নাই, বরং আমাদের তাকওয়ার দিকে খেয়াল করেন কোরবানি কবুলের জন্য। সাথে সাথে গোশত আমাদের কাছেই থাকে। তার মানে আমরা এই কয়দিন খাই কার গোশত? এর মূল মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য এই সময়গুলোর এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠ সময়গুলো আমরা সুন্দরভাবে অতিবাহিত করার চেষ্টা করব। আমরা যা শুনছি বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করব। এখন তো আমাদের সমাজে এমন হয়েছে, আমরা পারস্পরিক খোঁজ খবর আর জাগতিক বিষয়গুলোর ব্যাপারে খোঁজ নেই। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কেমন সম্পর্ক ছিল? যেমন কিছু কিছু সাহাবায়ে কেরামের মধ্যে সম্পর্ক এরকম ছিল,
এই সূরা আসরের তাফসীরের মধ্যে আসছে যে দুইজন সাহাবী এরকম ছিলেন, ওনাদের মধ্যে যখনই দেখা হইতো সালাম বিনিময়ের পরে একজন আরেকজনকে সূরা আসর শুনাইতেন, এবার দুইজন পৃথক হয়ে যাইতেন। এই যে দেখেন তাদের জাগতিক খোঁজ খবরের সাথে সাথে দ্বীনি বিষয়গুলো নিয়েও তারা আলোচনা করত। কিন্তু আমাদের চায়ের দোকান বলেন, বাসা বলেন, ঘর বলেন, এমনকি মসজিদের মধ্যে আইসাও আমাদের দ্বীনি আলোচনা বাদ দিয়ে আমরা দুনিয়াবি আলোচনা বেশি করি, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় ইমাম সাহেবরা থামায় যে কথা বাদ দেন, অনেক মসজিদে লেখা থাকে দুনিয়াবি আলোচনা বন্ধ করেন। সেজন্য আমাদের পরিবর্তন হওয়া দরকার।